ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছি হেভি ডিউটি বার্নড ক্লে ব্রিক নিয়ে। তো আজকে আমরা কথা বলবো বার্নড ক্লে পারফোরেটেড ব্রিক নিয়ে। তো ভিডিওটা শুরু করা যাক। এইটার আইএস কোড কী আছে? এটার আইএস কোড হলো 2222। এটা হলো আইএস কোড। আমরা আইএস কোড ওয়াইজই আগের ভিডিওর মতোই এটাকে ডিসকাস করব। যদি কারোর ওই দাগ দেওয়া আইএস কোড দরকার পড়ে সে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি ডেফিনেটলি কন্ট্যাক্ট করে পাঠানোর চেষ্টা করব। তো একবার আমরা এটার দেখতে কেমন হয় সেটা দেখার একবার চেষ্টা করব। তো এই হলো বেসিক্যালি আমাদের বার্নড ক্লে পারফোরেটেড ব্রিক্স। ঠিক আছে, এবার আমরা দেখব আইএস কোড ওয়াইজ কে কী বলছে। এই যে আইএস 2222-1991 স্পেসিফিকেশন ফর বার্নড ক্লে পারফোরেটেড বিল্ডিং ব্রিক্স। তো এই স্কোপ রেফারেন্স আমি বলছিলাম, চলে আসে জেনারেল কোয়ালিটিতে। মেড অফ সুইটেবল ক্লে শ্যাল বি থরলি বার্ন, ডেফিনেটলি এগুলো বলতেই হবে। ফ্রি ফ্রম ক্র্যাক, ফ্ল, ফ্রি ফ্রম লাইম, লাম্প অফ লাইম, নাহলে তো প্রবলেমগুলো জেনারেট হতে থাকবে। দে শ্যাল হ্যাভ রেক্ট্যাঙ্গুলার ফেস অ্যান্ড শার্প স্ট্রেট এজ অ্যাট রাইট অ্যাঙ্গেল, মানে একটু এদিক ওদিক হবে না, 90 ডিগ্রি হতে হবে। ডাইমেনশন, এর দুটো ভাগ আছে, একটা মডিউলার একটা নন মডিউলার, 1, 2। তো যেটা মডিউলার বলছে সেটা 190/90, আর যেটা নন মডিউলার 230, 110, 70। ঠিক আছে, এই দুটো ভাগে আমরা এদেরকে ভাগ করতে পারি। এবার দেখছি তার টলারেন্স কী বলছে। 70 আর 90-এর জন্য +-4, 110 190-এর জন্য +-7, 230-এর জন্য +-10। তাহলে রেঞ্জটা কত হবে? 70-এর জন্য আসবে 66 থেকে 74, 90-এর জন্য আসবে 86 থেকে 94, 110-এ কত আসবে? 110-এ আসবে তোমার 93 থেকে 107, 190-এ আসবে 183 থেকে তোমার 197। এটা আমি একটা ভুল বলেছি, তো সরি ফর দ্যাট। 110-এ যেটা আসবে 103 থেকে 117, আর 230-তে যেটা আসবে সেটা 220 থেকে 240। এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। এই রেঞ্জের মধ্যে যদি না থাকে তাহলে ব্যাস গেল, ইন দ্য ভোগ অফ মা, হয়নি, রিজেকশন। এবার আসছি পারফরমেন্স। আচ্ছা, ছবিটা আমরা আবার ব্যাক করি। এই যে ছবিটার মধ্যে এই যে গ্যাপগুলো আছে, এগুলোর কিছু একটা স্পেসিফিকেশন আছে। কি স্পেসিফিকেশন আছে বলছি। এই যে দ্য এরিয়া অফ পারফেক্ট শ্যাল বি বিটুইন 30% to 45% টোটাল এরিয়া। তার মানে ব্রিকের যদি একটা এরিয়া সে হয় 100 mm², সে, তাহলে পারফোরেটেড এর এরিয়া হবে 30 থেকে 45 mm², এটাই হবে। এবার আসি কম্প্রেসিভ স্ট্রেংথ হতে হবে মিনিমাম 7 Nm/mm²। কোথায় ছিল বার্ন ক্লে 40-45, আর ডিরেক্ট 7 Nm/mm²। আচ্ছা, ওই আইএস কোড সেম, আমি আর রিপিট করছি না। এবার কি বলছে, দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ এনি ইন্ডিভিজুয়াল ব্রিক টেস্ট শ্যাল নট ফল বিলো দ্য মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ স্পেসিফাইড ফর দ্য, মানে 7 নিউটন তুমি টেস্ট করছো, সেখানে 7 নিউটনের কম যদি কেউ হয় তাকে তোমাকে রিজেক্ট করতেই হয় ভাই, মিনিমাম। ওয়াটার অ্যাবজর্পশন কত বলছে? 20%। এ তো যেটা ক্লাস 8 থেকেও বাজে, ক্লাস 8 মিনিমাম 10, আগের ব্রিকটা দেখলাম সেটা মিনিমাম 10, 20% বলছে। ইফ্লোরেসেন্স স্লাইডলি থাকতে পারে, তা সেক্ষেত্রে তোমার কি ইউজ করতে হবে না, ওয়াটার রেপেলেন্ট জিনিসপত্র তোমাকে কিন্তু ইউজ করতে হতে পারে। আর অ্যাজ এখানে কিছু তেমন স্যাম্পলিংয়ের জন্য তোমাকে তো সেই বলেইছি, সব জায়গায় সেম IS 5454 তোমাকে ইউজ করতে হবে। তো ইয়েস, এই ছিল একটা বেসিক
ছোট্ট মতো পুচকে মতো একটা ভিডিও রিগার্ডিং বার্নড ক্লে পারফোরেটেড ব্রিক। তো সেটা আমরা ডিসকাস করলাম জেনারেল কোয়ালিটি, ডাইমেনশন অ্যান্ড টলারেন্স, দেন তার পারফরমেশনের মধ্যে ডিসকাস করলাম আমরা তার হচ্ছে কতটা পারফোরেশন থাকবে, তার কম্প্রেসিভ স্ট্রেংথ কত হবে, ওয়াটার অ্যাবসর্পশন কত হবে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো ম্যাক্সিমাম 500 mm, নট এক্সিড 500 mm স্কোয়ার, মানে পারফোরেশন যে এরিয়াটা হবে আলটিমেটলি। আর কি থিকনেস অফ এনি শেল শ্যাল নট বি লেস দ্যান 15 mm to 10 mm, দ্যাটস ইট। তো তাহলে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে জানাচ্ছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা অন্য কোনো ব্রেক নিয়ে, ঠিক আছে? ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবধানে থাকো, সুস্থ থেকো।